শুভ সন্ধ্যা। ঈদ মোবারক। আগামী দিন আমাদের ঈদ উৎসব পালিত হবে, ঈদ উল ফিতর। কিন্তু বাংলাদেশে কিছু খবর দেখে আমি অনেক কষ্ট লাগতেছে। নরসিংদীতে একটা মসজিদে ঢুকে 6 জন মানুষকে কুপিয়ে হত্যা করেছে। তাদের অপরাধ, তারা নাকি আওয়ামী লীগ করত। আরে ভাই, বাংলাদেশে তো এখনো 80% মানুষ আওয়ামী লীগ করে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। এবার আমার জীবনও আওয়ামী লীগ করি নাই, কিন্তু এইসব আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন দেখার পর গত সপ্তাহে আমি নিজে স্বেচ্ছায় ঘোষণা দিয়েছি আমি আওয়ামী লীগ সাপোর্ট করব। কিন্তু আমি আওয়ামী লীগের কোনো সদস্য হব না, কোনো পদবি নেব না, দূর থেকে আওয়ামী লীগকে সাপোর্ট করব। কারণ আমি সবসময় নির্যাতিতের পক্ষে, দুর্বলের পক্ষে। হ্যাঁ, তোমরা বলবে তুমি তো আওয়ামী লীগকে শব্দ বোমা মেরেছ, তোমার হাসু আপাকে শব্দ বোমা মেরে ক্ষমতাচ্যুত করেছ। ইয়াস, করেছি। আমার হাসু আপা ক্ষমতার দম্ভে আওয়ামী লীগের নেতা নেত্রীরা, কর্মীরা উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল, স্বৈরাচারী হয়ে উঠেছিল, এতে কোনো সন্দেহ নেই। তার সেই স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি। তাকে আমরা ক্ষমতাচ্যুত করে দেশ থেকে পাঠিয়ে দিয়েছি, দেশান্তরিত করেছি। কিন্তু সাধারণ কর্মী, গ্রামে গঞ্জে নিরীহ মানুষ, তাদের চিৎকার, তাদের কান্না শুনে, বিধবা স্ত্রী, ছেলে মেয়েদের কান্না, না ভাই, অনেক হয়েছে, এবার তোমরা ক্ষান্ত হও, হত্যাযজ্ঞ বন্ধ করো। 8 মাস হয়ে যাচ্ছে, অনেক মেরেছ, হাজার হাজার পুলিশকে মেরেছ, হাজার হাজার নিরীহ মানুষকে মেরেছ, লুটপাট করেছ, ঘর বাড়ি ভেঙে চুরে লুটপাট করেছ, অগ্নিসংযোগ করেছ, পথে ঘাটে ডাকাতি করছ। ঈদের দিন এসে গেছে, আমি দেখলাম একজন গার্মেন্টসের কর্মী কয়েক মাসের বেতন পায়নি। ঈদের আগে অনেক কান্নাকাটি করে মালিককে হাতে পায়ে ধরে বেতন নিয়েছে, 35,000 টাকা বেতন দিয়েছে। সেটা নিয়ে বাড়িতে যাচ্ছিল, পথে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে। এই মহিলা নিজের সন্তানদের কি খাওয়াবে, নিজে কি খাবে, কোথায় থাকবে, ঘর ভাড়া দিবে? তোমাদের কি একটু মনে রহমত নাই? রাজনীতি করো, রাজনীতির মতো করে করো। রাজনীতি হলো রাজার নীতি, তাই নাকি? তোমরা এটাই মনে করো? হ্যাঁ, নো নো নো, রাজনীতি রাজার নীতি নয়। রাজার নীতি যদি রাজনীতি হয় তাহলে তো স্বৈরতন্ত্র হবেই। রাজনীতি হলো নীতির রাজা, নীতির রাজা হলো রাজনীতি, নীতির রাজ। মনুষ্যত্ব মানুষের অন্তর থেকে দূরীভূত হয়ে গেছে। মানুষের মধ্যে প্রেম নেই, স্নেহ, মমতা, ভালোবাসা, দয়া নেই, মায়া নেই। সেজন্যেই আমি বলি লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম, সেরা ধর্ম। প্রেমেই শক্তি, প্রেমেই মুক্তি। আমার এই খারাপ মনের মধ্যেও, আমার অসুস্থ শরীর নিয়ে আমি শুনছিলাম, দেখছিলাম, একটু ঘুমাতে চেষ্টা করেছি, ঘুম আসে না, চোখের উপরে সব ভেসে উঠে।
ইউটিউবে দেখি, ফেসবুকে দেখলে মনটা খুবই খারাপ হয়ে যায়। ওহ, হে আমার বঙ্গজননী, কবে তুমি শান্ত হবে? তো একটা রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও শোনো। শিল্পীটি আমার অনেক প্রিয়, সুরাইয়া। শিরিন সুরাইয়া। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা। কেঁদে কেঁদে কোথা বেড়াব, ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে দেখলাম। ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। কেমন লেগেছে তোমাদের বলা? এই মিরু, এসব কি হচ্ছে রে ভাই? লুটপাট, ধর্ষণ, হত্যা, ছিনতাই, মসজিদের ভিতরে গিয়ে মানুষ হত্যা করছে। এ তো সেই সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তানের মতো হয়ে গেছে। দিস ইজ ভেরি ব্যাড। মোহাম্মদ সায়েদ আল ইসলাম লিখেছেন, সেফুদা স্যার। তারপরে কি লিখেছে? ও বাবা, কত লম্বা! আপনার আজকের নাচটা দেখে মনটা একেবারে কি, আজকে কোথায় নাচলাম? ও কোথাকার পুরানা। এই, আমার টেলিফোন এসেছে, দাঁড়াও দাঁড়াও, আমার ছোট বউ।